নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ওল পাতার পকোড়া বা চপ, যে নামেই আপনারা রাখবেন। এই রেসিপিটি খেতেও যেমন ভালো, বানাতেও কিন্তু খুবই সহজ। খুব অল্প সময় তৈরি হয়ে যায় এই রেসিপিটি। সন্ধেবেলা মুখরোচকের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। প্রথমেই ওল গাছের যে জালি পাতাগুলো হয়, যখনই ওল গাছ বেরোয় তার সাইড দিয়ে যে গাছগুলো হয় তার থেকে যে জালি পাতাগুলো হয় সেই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। পাতাগুলো ভালোভাবে বেছে ধুয়ে এবার একদম মিহি করে আমি কুচিয়ে নেব। এই পাতাগুলো একদমই জালি ডাঁটার পাতা। আপনারা চাইলে একটু বড় হয়ে গেছে সে গাছের ডাঁটা দিয়ে পাতা দিয়েও কিন্তু করতে পারেন। আমি সব পাতাগুলো ভালোভাবে বেছে নেব, পাতার ভিতরে যেন কোনো পোকামাকড় না থাকে। ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার সব পাতাগুলো আমি কুচিয়ে নেব। একদম মিহি করে কিন্তু কুচাতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে পাতাগুলোকে নুনের সাথে ভালো করে মিশিয়ে চটকে এইভাবে মেখে নেব। এইভাবে 1-2 মিনিট ভালো করে মেখে নেব, যাতে পাতাগুলো নরম হয়ে যায় ও পাতা থেকে আমাদের যে বাড়তি জলটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে ভালোভাবে মেখে আমরা 2 থেকে 3 মিনিট কিন্তু রেখে দেব, তাতে পাতাও নরম হয়ে যাবে ও বাড়তি যে জলটা সেটা বেরিয়ে যাবে। এবার আমি পকোড়া বানানোর জন্য বাদবাকি জিনিসগুলোকে গুছিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে। নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন ও নিয়ে নিয়েছি একটা গোটা রসুন কুচি ও নিয়ে নিয়েছি ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। আর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও অল্প পরিমাণ কালো জিরে। দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ও দিয়ে দেব অল্প পরিমাণ গোটা জিরে। আমি এখানে অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি। এবার সব কিছুকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার যে পাতাটা আমরা মেখে রেখেছিলাম, এই দেখুন পাতা একদম নরম হয়ে গেছে ও বাড়তি যে জলটা এটা আমি চেপে চেপে এইভাবে নিয়ে নেব। আমি যেভাবে নিচ্ছি আপনারা ঠিক একইভাবেই নেবেন। নুন মাখানোর কারণে পাতাগুলো নরম হয়ে বাড়তি যে জলটা সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। সবগুলো ভালোভাবে চেপে চেপে নিংড়ে আমি নিয়ে নেব, একটু যেন জল না থাকে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি একটু জিরে ও আদা বাটা। আমি জিরে গুঁড়ো অল্প দিয়েছিলাম, তার জন্য একটু জিরে ও আদা বাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এখানে ময়দা। আমি এটা ময়দা দিয়েই করছি ও অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ও চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। এটা ভালোভাবে টাইট করে মাখতে হবে। তারপরে এবার পকোড়া শেপ করে কেটে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে চপের শেপও করে নিতে পারেন অথবা পকোড়া শেপ দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল ওল পাতার পকোড়া বা চপ। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটি গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে সজের সাথেও এটা পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।